নমস্কার। আজ আমি তোমাদের সামনে বসেছি একটা ভারী মন নিয়ে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এসেছে। আমি অনেক চিন্তা করেছি, কি বলবো, কিভাবে বলবো, তোমাদের কষ্ট হবে কি না। কিন্তু সত্যি কথা হল, সত্যি বলাটাই আমার কর্তব্য। আগামীকাল 2026 সালের 26শে জুলাই, রবিবার। এই তারিখটা তুলা রাশির জন্য যেন একটা অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। আমি সরাসরি বলছি, আগামীকাল তোমাদের জীবনের কোনো একটা বড় অংশে ধাক্কা লাগতে পারে। আমি তোমাদের গুরুজি হিসেবে শুধু ভালো কথা বলি না, আমি কঠিন সত্যিটাও বলি। আর আজকের সত্যিটা হল, আগামীকাল আকাশে এমন একটা গ্রহণী অবস্থা তৈরি হচ্ছে, যা গত কয়েক বছরে তুলা রাশির জন্য এত তীব্র হয়নি। সূর্য থাকবেন কর্কট রাশিতে প্রায় 8.5 ডিগ্রিতে। কর্কট হল সূর্যের নিচের রাশি, যেখানে সূর্যের নিজস্ব তেজ কিছুটা কমে যায়। সূর্য যখন কর্কটে বসেন, তখন তিনি মাতৃভক্তি, পরিবার আর আবেগের প্রতীক হন। কিন্তু তোমাদের জন্য এই সূর্য কোনো শান্তির বার্তা দিচ্ছে না। কারণ সূর্যের সঙ্গে শনির যে সম্পর্ক তৈরি হচ্ছে, তা অত্যন্ত জটিল। শনিদেব এখন মীন রাশিতে প্রায় 20 ডিগ্রি 50 মিনিটে অবস্থান করছেন। আর আগামীকাল থেকে শনি উল্টো পথে হাঁটা শুরু করবেন। শনি যখন বক্র হয়, তখন তিনি আমাদের পুরনো কর্মফলের হিসাব নিতে শুরু করেন। তোমাদের মধ্যে যারা মনে করেন, অতীতে যা করেছে তা ভুলে গেছি, শনি কিন্তু ভুলে যান না। তিনি প্রতিটি কাজের হিসাব রাখেন। আর আগামীকাল থেকে তিনি সেই হিসাব নিকাশ শুরু করবেন। তুলা রাশির জন্য এই শনি বক্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তুলা রাশি হল শনির উচ্চতার রাশি। শনি যখন তুলায় থাকেন, তখন তিনি খুব শক্তিশালী হন। কিন্তু এখন শনি যখন মীনে বক্র হন, তখন তার প্রভাব তুলা রাশির সপ্তম ভাবের ওপর হবে। সপ্তম ভাব হল সম্পর্ক, বিবাহ, অংশীদারিত্বের ভাব। তার মানে আগামীকাল থেকে তোমাদের প্রেম, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব সবকিছুতে টানাপোড়েন তৈরি হবে। আর এখানেই শেষ নয়। আগামীকাল চন্দ্র থাকবেন বৃশ্চিক রাশিতে প্রায় 26 ডিগ্রি 25 মিনিটে। কিন্তু সকাল 7:30টার দিকে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করবেন। চন্দ্র যখন বৃশ্চিকে থাকেন, তখন আবেগগুলো তীব্র হয়ে ওঠে। মনে হয় যেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু 7:30টার পর চন্দ্র ধনুতে গেলে সেই আবেগ প্রসারিত হয়, আত্মবিশ্বাস আসে। কিন্তু এই পরিবর্তনটা কিন্তু মসৃণ নয়। এই সময় মন খুব অস্থির থাকে। তুলা রাশির মানুষরা সিদ্ধান্ত নিতে অনেক দ্বিধা করে। আর এই চন্দ্রের পরিবর্তন সেই দ্বিধাকে আরও বাড়িয়ে দেবে। আমি তোমাদের আরও কিছু বলি। রাহু এবং কেতু, এই দুটি ছায়াগ্রহ, তারা আগামীকাল থেকে নতুন রাশিতে প্রবেশ করছে। রাহু যাচ্ছেন কুম্ভ রাশিতে, আর কেতু যাচ্ছেন সিংহ রাশিতে। এই পরিবর্তনটা হয় প্রায় 18 বছর পর। আর এই পরিবর্তন তোমাদের তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভ রাশি হল তুলার অষ্টম রাশি, আর সিংহ রাশি হল তুলার দ্বিতীয় রাশি। তার মানে আগামীকাল থেকে আগামী 1.5 বছর তোমাদের জীবন, মৃত্যু, রূপান্তর এবং আর্থিক স্থিতিশীলতা, এই সব কিছুতে বড় ধরনের প্রভাব পড়বে। এখন এই গ্রহগুলো তোমাদের কিভাবে প্রভাবিত করবে, সেটা আমি ধাপে ধাপে বলছি। প্রথমেই প্রেমের কথা বলি। তুলা রাশির মানুষরা প্রেমে অত্যন্ত রোমান্টিক। তোমরা সম্পর্কে নিজের সবটুকু দিতে পারো। কিন্তু আগামীকাল শনি যখন বক্র হন, তখন তিনি সম্পর্কের পুরনো ক্ষতগুলো তুলে ধরেন। তোমাদের মধ্যে যারা কোনো সম্পর্কে আছেন, তাদের সঙ্গী হয়তো পুরনো কোনো কথা তুলবে। হয়তো তোমরা নিজেরা পুরনো কোনো অভিযোগ করবে। কিন্তু এটা সম্পর্ক শেষ করার সময় নয়। এটা হল সম্পর্ককে আরও শক্তিশালী করার সময়। কারণ শনি শাস্তি দিতে আসেন না, তিনি শিক্ষা দিতে আসেন। আমি তোমাদের একটা উদাহরণ দিই। ধরো, তোমরা একটা গাছ লাগিয়েছ। গাছটা বড় হচ্ছে, কিন্তু তার শিকড় মাটির নিচে ঠিকভাবে বসছে না। শনি এসে ঝড় দেয়। গাছটা দুলতে থাকে, কিন্তু শিকড় আরও গভীরে যায়। সেই ঝড়ের পর গাছ আরও মজবুত হয়। আগামীকালের শনি বক্র তেমনই। তিনি সম্পর্কের মধ্যে ঝড় আনবেন, কিন্তু সেই ঝড় তোমাদের সম্পর্ককে আরও মজবুত করবে, যদি তোমরা ধৈর্য ধরো। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের জন্য আগামীকাল একটা নতুন সূচনা হতে পারে।
কিন্তু সেই সূচনা হবে বেদনার মধ্য দিয়ে। উত্তর নোড যখন কুম্ভে প্রবেশ করে তখন তা তোমাদের অষ্টম ভাবকে সক্রিয় করে। অষ্টম ভাব হল রূপান্তরের ভাব। তোমরা হয়তো এমন কাউকে পাবে যার সঙ্গে সম্পর্ক গভীর হবে, কিন্তু সেই সম্পর্কের শুরু হবে কোনো না কোনো টানাপোড়েনের মধ্য দিয়ে। হয়তো তোমাদের মধ্যে কেউ কাউকে খুব পছন্দ করবে, কিন্তু সেই মানুষটি তোমাদের থেকে দূরে সরে যাবে। হয়তো তোমাদের প্রেম হবে, কিন্তু তা সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু মনে রেখো, এই সব বাধা অস্থায়ী। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। এখন কর্মক্ষেত্রের কথা বলি। তুলা রাশির মানুষরা অফিসে খুব মধ্যস্থতাকারী হয়। তোমরা সবাইকে নিয়ে চলতে পারো, কিন্তু আগামীকাল অফিসে কোনো একটা বড় দ্বন্দ্ব তৈরি হতে পারে। সূর্য যখন কর্কটে এবং শনি যখন মীনে বক্র, তখন তাদের দৃষ্টি পরস্পরের দিকে পড়ে। এই দৃষ্টি তোমাদের কর্মক্ষেত্রে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করবে। হয়তো তোমাদের বস বা সহকর্মী কেউ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হয়তো তোমাদের কোনো প্রকল্প হঠাৎ বন্ধ হয়ে যাবে। কিন্তু এতে ভয় পেও না, কারণ এই দ্বন্দ্ব তোমাদের নতুন দক্ষতা শেখাবে। তোমরা কিভাবে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয় তা শিখবে। আমি একবার একজন তুলা রাশির যুবকের কথা মনে করি। সে খুব ভালো কাজ করত অফিসে, কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে এক সহকর্মী মিথ্যা অভিযোগ দিল। যুবকটা খুব কষ্ট পেল। সে ভাবল তার ক্যারিয়ার শেষ, কিন্তু সে ধৈর্য ধরল। সে নিজের কাজের ডকুমেন্টেশন জমা দিল, সাক্ষী জোগাড় করল এবং প্রমাণ করল যে অভিযোগ মিথ্যা। শেষ পর্যন্ত সেই সহকর্মীকে বরখাস্ত করা হল আর যুবকটা পদোন্নতি পেল। এই গল্পের শিক্ষা হল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, আর সে শক্তি আগামীকাল তোমাদের মধ্যে আসবে। আমি এখন আর্থিক বিষয় নিয়ে আসছি। আগামীকাল তোমাদের আর্থিক স্কোর আছে ৭২, যা গতকালের চেয়ে ১১ পয়েন্ট বেড়েছে। কিন্তু এই বাড়া কিন্তু বিপদের ইঙ্গিত দেয়। কারণ শনি যখন বক্র হয় তখন তিনি পুরনো আর্থিক ভুলগুলো তুলে ধরেন। তোমাদের মধ্যে যারা আগে কখনো বড় কোনো ঋণ নিয়েছ বা বড় বিনিয়োগ করেছ, শনি এখন সেই হিসাব চাইবেন। আগামীকাল হঠাৎ করে কোনো বড় বিল আসতে পারে, বা কোনো পুরনো বিনিয়োগ থেকে লোকসান হতে পারে। তাই আমি বলছি, আজকে কোনো নতুন আর্থিক সিদ্ধান্ত নিও না। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। নতুন কিছু করতে চাও, ২৮শে জুলাইয়ের পর করো। আমি এখন স্বাস্থ্যের কথা বলছি। চন্দ্র যখন বৃশ্চিক থেকে ধনুতে যায় তখন এই পরিবর্তন মনের ওপর চাপ তৈরি করে। তুলা রাশির মানুষরা খুব সংবেদনশীল। তোমরা অন্যদের কষ্ট নিজের মনে নিয়ে নাও। আগামীকাল সেই মানসিক চাপ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, পেটের সমস্যা আর অনিদ্রা, এই ৩টা সমস্যা তোমাদের জন্য বড় হতে পারে। তাই আজ রাতে ভালো করে ঘুমাও। আজকে বেশি খাবার খেও না। আর মনকে শান্ত রাখার চেষ্টা করো। ধ্যান করো, গভীর শ্বাস নাও আর ঈশ্বরের নাম করো। তোমাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের জন্য আগামীকাল সতর্কতার দিন। বৃহস্পতি দেব আছেন কর্কট রাশিতে। বৃহস্পতি যখন কর্কটে থাকেন তখন তিনি দাতব্য এবং সম্প্রসারণের প্রতীক হন। কিন্তু শনি যখন বক্র হন তখন তিনি সম্প্রসারণে বাধা দেন। তাই আগামীকাল যদি তোমরা নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাও বা নতুন কোনো শাখা খুলতে চাও, তাহলে সেটা স্থগিত রাখো। কারণ পরবর্তী কয়েকদিন সেই সিদ্ধান্ত তোমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। বরং যা আছে তা নিয়ে কাজ করো। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করো। পুরনো বিল আদায় করো। এখন আমি সময় অনুযায়ী পরামর্শ দিচ্ছি। আগামীকাল সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এই সময় যদি সূর্যদেবকে জল দিতে পারো আর যদি সম্ভব হয় কোনো পূজা করতে পারো, তাহলে গ্রহের প্রভাব কিছুটা কমবে। সকাল ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত সাবধান, কারণ এই সময় চন্দ্র রাশি বদলাবে। আর এই পরিবর্তনের সময় মন অস্থির থাকে। তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারো সাথে ঝগড়া করো না। ৯টা থেকে ১২টা পর্যন্ত মধ্যম সময়। এই সময় কাজ করতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা আলোচনা রাখো না। ১২টা ৭ থেকে ১২টা ৫৯, এই ৫০ মিনিট তোমাদের জন্য অত্যন্ত শুভ।
যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন কল করতে হয়, কোনো ইমেল পাঠাতে হয়, বা কোনো সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে এই সময় নাও। দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাহুকাল। এই সময় যে কোনো কাজে বাধা আসতে পারে। তাই এই সময়ে যাত্রা করো না, নতুন কাজ শুরু করো না, আর কারো সাথে ঝগড়া করো না। সন্ধ্যার পর আবার শান্তি ফিরে আসবে। আমি এখন তোমাদের কিছু রং এবং প্রতিকারের কথা বলছি। আগামীকাল তোমাদের ভাগ্যবান রং হল মাঝারি নীল, সূর্যমুখী হলুদ, আর ঘাসের সবুজ। যদি তোমরা এই রঙের কোনো পোশাক পরতে পারো, তাহলে গ্রহের অশুভ প্রভাব কিছুটা কমবে। বিশেষ করে নীল রং শনি দেবকে প্রসন্ন করে। আর যদি তোমাদের কাছে নীলমণির মালা থাকে, তাহলে সেটা গলায় দাও। যদি কালো রশি থাকে, তাহলে ডান হাতে বাঁধো। এগুলো তোমাদের জন্য সুরক্ষা কবচের মতো কাজ করবে। এখন আমি মন্ত্র এবং জপের কথা বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটা 7 বার জপ করো। ও শনির নমঃ। শনিদেবকে প্রসন্ন করার জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকরী। আর যদি তোমাদের কাছে সময় থাকে, তাহলে ও নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করো। কারণ শনিদেব মহাদেবের ভক্ত। মহাদেবকে প্রসন্ন করলে শনিদেবও প্রসন্ন হন। আর আগামীকাল রাতে ঘুমানোর আগে ও সূর্যায় নমঃ মন্ত্রটা 7 বার জপ করো। কারণ রবিবার সূর্যদেবের দিন। সূর্যদেবকে প্রসন্ন করলে তাঁর আশীর্বাদ পাবে। আমি এবার তোমাদের একটি বিশেষ প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে যদি গঙ্গাজল দিয়ে স্নান করতে পারো, তাহলে খুব ভালো। আর যদি গঙ্গাজল না থাকে, তাহলে 1 বালতি জলে 1 চামচ গঙ্গাজল মিশিয়ে স্নান করো। স্নানের পর তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দাও। একটা তামার পাত্রে জল নাও, তার সঙ্গে তিল মেশাও আর সূর্যদেবকে উৎসর্গ করো। এই প্রতিকার শনিদেবের অশুভ প্রভাব কমিয়ে দেবে। এখন আমি তোমাদের প্রেমের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আগামীকাল যদি তোমাদের প্রিয়জনের সাথে ঝগড়া হয়, তাহলে তা বাড়িও না। চুপ করে থাকো। কারণ এই ঝগড়ার মূল কারণ গ্রহ, তোমরা নও। অনেক সময় আমরা ভুল বুঝি যে আমাদের সঙ্গী বা বন্ধু আমাদের বিরুদ্ধে এসেছে। কিন্তু আসলে তারা গ্রহের প্রভাবে অস্থির। তাই ধৈর্য ধরো। কিছুক্ষণ চুপ থাকো। তারপর শান্তভাবে কথা বলো। আর যদি সম্ভব হয়, আগামীকাল তোমাদের প্রিয়জনকে একটা ছোট উপহার দাও। একটা ফুল দাও, একটা চকলেট দাও, বা একটা ভালো কথা বলো। এটা সম্পর্কের টানাপোড়েন কমাবে। তোমাদের মধ্যে যারা বিবাহিত, তাদের জন্য আগামীকাল দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। শনি যখন বক্র হন, তখন তিনি দাম্পত্য সম্পর্কের পুরনো ক্ষতগুলো তুলে ধরেন। হয়তো তোমাদের স্ত্রী বা স্বামী পুরনো কোনো কথা তুলবে। হয়তো তোমরা নিজেরা পুরনো কোনো অভিযোগ করবে। কিন্তু মনে রেখো, এটা বিবাহ বিচ্ছেদের সময় নয়। এটা সম্পর্ককে নতুন করে গড়ার সময়। কারণ শনি আপনাকে শিক্ষা দিতে আসে, ধ্বংস করতে নয়। তাই ধৈর্য ধরো। তোমাদের সঙ্গীকে বুঝিয়ে বলো। আর যদি আগে কখনো কোনো ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা চাও। ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। আমি এখন তোমাদের সন্তানদের কথা বলছি। তুলা রাশির মানুষরা সন্তানদের প্রতি খুব যত্নশীল। কিন্তু আগামীকাল তোমাদের সন্তানদের কারো কারো সমস্যা হতে পারে। হয়তো তাদের পড়াশোনায় মন বসবে না। হয়তো তারা কোনো বন্ধুর সাথে ঝগড়া করবে। হয়তো তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এতে ভয় পেও না। এগুলো সাময়িক। তাদের বুঝিয়ে বলো, তাদের সময় দাও। আগামীকাল তাদের ওপর বেশি চাপ দিও না। তাদের সাথে খেলো, তাদের গল্প শোনো, তাদের ভালোবাসা দাও। কারণ ভালোবাসাই সব সমস্যার সমাধান। আমি এখন তোমাদের সামাজিক জীবনের কথা বলছি। আগামীকাল কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে সাবধান। কারণ শনি যখন বক্র হন, তখন তিনি সামাজিক সম্পর্কের পুরনো ক্ষতগুলো তুলে ধরেন। কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হলে হয়তো সে পুরনো কোনো কথা তুলবে। বা কোনো আত্মীয় তোমাদের সমালোচনা করবে। কিন্তু এতে মন খারাপ করো না। হাসিমুখে তা মেনে নাও। কারণ পরবর্তী কয়েকদিনে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা আদালত বা আইনি কোনো বিষয়ে জড়িত, তাদের জন্য আগামীকাল সাবধান। শনি যখন বক্র হন, তখন আইনি বিষয়ে বিলম্ব হতে পারে। তোমাদের মামলা পিছিয়ে যেতে পারে।
বা নতুন কোনো আইনি নোটিশ আসতে পারে। তাই ধৈর্য ধরো। উকিলের সাথে কথা বলো। কিন্তু রাগ করো না। কারণ আইনি প্রক্রিয়া ধীরগতির। কিন্তু শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবে। আমি এখন তোমাদের একটি গল্প বলি। একবার এক তুলা রাশির মহিলা ছিল। সে খুব সুন্দরী ছিল, খুব বুদ্ধিমতী ছিল। সে চাইত সবাই তার প্রশংসা করুক। কিন্তু তার স্বামী তাকে বোঝাতে পারত না। একদিন তাদের মধ্যে বড় ঝগড়া হল। মহিলা খুব রেগে গেল, সে বাড়ি ছেড়ে চলে গেল। কয়েকদিন পর তার মনে হল সে ভুল করেছে। সে ফিরে এল, কিন্তু স্বামী তাকে ঘরে নিতে চাইল না। মহিলা খুব কষ্ট পেল। সে ভাবল তার জীবন শেষ। কিন্তু সে ধৈর্য ধরল। সে তার স্বামীকে বুঝিয়ে বলল, নিজের ভুল স্বীকার করল। শেষ পর্যন্ত স্বামী তাকে ক্ষমা করল, আর তারা সুখে থাকতে লাগল। এই গল্পের শিক্ষা হল, অহংকার কখনো ভালো নয়। সম্পর্ক বাঁচাতে হলে নিজের অহংকারটা ছেড়ে দিতে হয়। আর সেই শিক্ষা আগামীকাল তোমরা পাবে। আমি এবার শিক্ষার্থীদের কথা বলছি। আগামীকাল যদি তোমাদের কোনো পরীক্ষা থাকে, তাহলে সকাল 7:30টার আগে পড়াশোনা করে ফেলো। কারণ 7:30টার পর মন অস্থির হবে। আর পরীক্ষার আগে ও গণেশায় নমঃ মন্ত্রটা 3বার জপ করো। গণেশ বিদ্যার দেবতা। তিনি প্রসন্ন হলে পরীক্ষায় সাফল্য আসবে। আর পরীক্ষার হলে বসে প্রথমে একটু গভীর শ্বাস নাও। কারণ মন শান্ত থাকলে উত্তর ভালো আসে। আমি এখন ভ্রমণের কথা বলছি। আগামীকাল যদি তোমাদের কোথাও যেতে হয়, তাহলে সকাল 7:30টার আগে বেরিয়ে পড়ো। কারণ 7:30টার পর চন্দ্র রাশি বদলাবে, আর সেই সময় যাত্রা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যদি তোমাদের যাত্রা পূর্ব দিকে হয়, তাহলে খুব সাবধান। কারণ আগামীকাল পূর্ব দিক অশুভ। তাই যদি সম্ভব হয়, আগামীকাল ভ্রমণ করো না। যদি করতেই হয়, তাহলে সাবধানে যাও, আর গাড়ির গতি কম রাখো। আমি এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি। আগামীকাল যদি কেউ তোমাদের কাছে টাকা চায়, তাহলে খুব ভেবেচিন্তে দিও। কারণ শনি যখন বক্র হন, তখন তিনি পুরনো আর্থিক ভুলগুলো তুলে ধরেন। হয়তো কোনো বন্ধু বা আত্মীয় তোমাদের কাছ থেকে টাকা চাইবে, কিন্তু সেই টাকা ফিরে পেতে সমস্যা হবে। তাই আজকে কাউকে টাকা দিও না। যদি দিতেই হয়, তাহলে খুব অল্প টাকা দাও, যা ফিরে না পেলেও তোমাদের ক্ষতি হবে না। তোমাদের মধ্যে যারা নতুন কোনো কাজ শুরু করতে চান, তাদের জন্য আগামীকাল উপযুক্ত নয়। কারণ শনি বক্র থাকলে নতুন কাজে বাধা আসে। তাই 28শে জুলাইয়ের পর শুরু করো। কারণ 26শে থেকে 28শে জুলাই তোমাদের জন্য আর্থিকভাবে খুব ভালো সময়। কিন্তু 26শে শনি বক্র হওয়ার দিন, এই দিনে নতুন কিছু শুরু করো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো। আমি এখন তোমাদের একটা বিশেষ মন্ত্র দিচ্ছি। আগামীকাল যদি তোমরা কোনো বিপদে পড়ো, তাহলে এই মন্ত্রটা জপ করো, ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র শ্রীকৃষ্ণকে প্রসন্ন করে। আর শ্রীকৃষ্ণ প্রসন্ন হলে সব বিপদ কেটে যায়। আর যদি তোমাদের মনে খুব অশান্তি লাগে, তাহলে ও শান্তি 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 মন্ত্রটা 3বার জপ করো। এই মন্ত্র মনকে শান্ত করে। আমি এখন শেষবারের মতো তোমাদের বলছি, আগামীকাল যাই ঘটুক, তোমরা ভয় পেও না। কারণ এই সব গ্রহের প্রভাব সাময়িক। শনি উল্টো পথে হাঁটবে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু তারপর আবার সোজা পথে হাঁটা শুরু করবে। রাহু আর কেতু তাদের নিজ নিজ রাশিতে থাকবে আগামী 1.5 বছর, কিন্তু তারপর আবার বদলাবে। তাই যাই ঘটুক, মনে রেখো, এটাও কেটে যাবে। আমি জানি এই সব কথা শুনে তোমাদের মধ্যে অনেকের মন খারাপ হয়েছে। অনেকেই ভয় পেয়েছেন। কিন্তু আমার কথা হল, গ্রহ শুধু পথ দেখায়, পথ চলতে হয় তোমাদেরই। আর যদি তোমরা সঠিক পথে চলো, সৎ পথে চলো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, তাহলে কোনো বিপদ তোমাদের কাছে আসতে পারে না। তাই আজ থেকে প্রস্তুত হও। আজ রাতে ভালো করে ঘুমাও। আগামীকাল সকালে তাড়াতাড়ি উঠো। সূর্যদেবকে জল দাও। শনিদেবের মন্ত্র জপ করো। আর একটা কথা মনে রেখো, তোমরা একা নও। আমি তোমাদের সাথে আছি। আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। তাই সাহস করো, এগিয়ে চলো। কারণ আগামীকাল তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে।
আর সেই অধ্যায় হবে তোমাদেরই লেখা। জয় গুরুদেব।